ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই মাত্র একটা আয়াত করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিলেন, শুধুমাত্র কোনটা আয়াত করে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা যে কিয়ামতের দিন অপরাধীদেরকে ডাক দিবেন, ওই অপরাধীদের মধ্যে যদি আমি হয়ে থাকি, আমি ইমাম, আমি আবু হানিফা যদি অপরাধীদের মধ্যে হয়ে থাকি, তাহলে আমার কি অবস্থা হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত করে সারা রাত কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে নামাজ কি করে? বিরত রাখে। মুহতারাম হাজিরিন, আমি আপনারা নামাজ পড়ি, কিভাবে নামাজ পড়ি? আমাদের নামাজ তো ঠিক হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, ওইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওটা আল্লাহ রাসূল বলুন, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় আমল কি, কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওয়াক্তমতো নামাজ আদায় করা। ওয়াক্তমতো নামাজ আদায় করা দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় আমল। তো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সকলের নাম জানি তো? আমার ইমামকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন নামাজ ছিলেন দেখুন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিলেন একটা সূরা, একটা আয়াত পড়ে। আয়াতটা হলো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই মাত্র একটা আয়াত করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিলেন, শুধুমাত্র কোনটা আয়াত করে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা যে কিয়ামতের দিন অপরাধীদেরকে ডাক দিবেন, ওই অপরাধীদের মধ্যে যদি আমি হয়ে থাকি, আমি ইমাম, আমি আবু হানিফা যদি অপরাধীদের মধ্যে হয়ে থাকি, তাহলে আমার কি অবস্থা হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত করে সারা রাত কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে, এই বর্তমান যেমন শীতকাল চলতেছে, এমনই একদিন শীতকালের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের গাছ ধরে নাড়া দিলেন। তো নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে শীতকালে তো সাধারণত গাছ আপনার কি হয়, গাছের পাতা সাধারণত পড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছরা এইভাবে নাড়া দিলেন, তো নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো পড়ে গেল। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে জিজ্ঞাসা করলেন, ও আবু যর, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন এইভাবে নাড়া দিলাম? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন এইভাবে কেন আপনি নাড়া দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু যর, আমি এইভাবে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি দেখেছো যে যতগুলো পাতা ছিল সবগুলো পাতা পড়ে গিয়েছে। তো আবু যর, তুমি শুনে রাখো, মুমিন বান্দা যখন আল্লাহর ইবাদত পালন করবে, আল্লাহর নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ এইভাবে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু যর কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর কি বলতেছেন? আবু যর, মুমিন বান্দা যখন আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ যখন সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করে, তখন আল্লাহ তাআলা এইভাবে তার গুনাহ মাফ করে দেন। এই গাছ থেকে যেভাবে পাতা ঝরে গেল, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে আল্লাহ তাআলা তার যত গুনাহ আছে, এই গাছের পাতা যেভাবে ঝরে গেছে, এইভাবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইল যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই হাদিসের মধ্যে কি আছে যে বুনিয়াল ইসলাম,
ইসলামের ভিত্তি আলা খামসিন, পাঁচটা জিনিসের উপর।